হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখন বাজে 8:30, না 8:30 না, সরি, 8:45 বাজে মোস্ট প্রবাবলি। এখন আমি চলে এসেছি রান্নাঘরে, স্নান টান করে শ্যাম্পু ট্যাম্পু করে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। ঠিক আছে, সব থেকে বড় কথা, কালকে গিয়েছিলাম শপিং করতে আর করে নিয়ে এসেছি কী কী সেগুলো তোমাদের দেখাবো। ঠিক আছে, আর যাই হোক, আজকে আমাদের কী কী মেনু জানো? আজকে এই গরম জলটা হচ্ছে তো, এই যে জল গরম বসিয়েছি একটু, চিকেন কষা। আর এই যে দেখো 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 চাল ধুয়ে রেখেছি, এই যে দেখেছো, চাল ধুয়ে রেখেছি, একটু ফ্রাইড রাইস হবে, চিকেন কষা, তার জন্য মোটামুটি সব রেডি আছে। এই দেখো, ক্যাপসিকাম কেটে রেখেছি, চিকেনের জন্য আলু, আর এই যে ফ্রাইড রাইসের জন্য বিনস, গাজর। আমি না সবজিগুলো আগে থেকে কেটে ধুয়ে রেডি রেখি, তাহলে রান্না করতে না খুব তাড়াতাড়ি হয়। আমি কেটে ধুয়ে রেডি রেখে এটা অভ্যাস। যাই হোক, তাহলে এরপরে ব্রেকফাস্ট, আজকে ব্রেকফাস্ট মানে কি আছে, কালকে একটু চাউমিন কিনে নিয়েছিল, সেই চাউমিন আছে, চাউমিনটা গরম করে নেবো, আর একটু পোলাও আছে, আলুর দম আছে, গরম করে নেবো, হয়ে যাবে আজকে ব্রেকফাস্টে কোনো ঝামেলা করবো না। আমি ফটাফট চিকেনটা বসিয়ে নেবো, কারণ মেয়ের পরীক্ষা আছে, পড়াতে বসতে হবে তো, তাই জন্য ফটাফট চিকেনটা বসিয়ে দিই। চিকেনটা হয়ে গেলে ফ্রাইড রাইসটা, মানে রাইসটা করে নেবো। ফ্রাইড রাইসটা আমি করবো না, ঠিক ফ্রাইড রাইসটা অনেকটা আমি আমার থেকে আমার বর খুব ভালো করতে পারে, বিরিয়ানি ফ্রাইড রাইস এগুলো একটু ভালো করতে পারে। যাই হোক, তাই জন্য ওর দায়িত্ব, মানে ভাতটা করে দেওয়ার দায়িত্ব আমার, সবজিগুলো ভেজে দেওয়ার দায়িত্ব আমার, বাদ বাকি মানে করানোর দায়িত্ব, মানে করার দায়িত্ব যাই হোক করবে। আর কি বলবো, বিভৎস গরম হচ্ছে। যাই হোক, একটু একটু করে রেডি করি, জলটা গরম হয়ে গেছে মোটামুটি। যাই হোক, ওই চিকেনটা বসাবো। ভালো লাগছে না, প্রচুর কেচেছি, প্রচুর। আজকে আমার একটা বাতিক আছে, মানে মেয়ের যেসব জামা কাপড় আমি কিনি পুজোর জন্য, সেগুলো আমি একটু ধুয়ে দিই, যতই ভালো হোক। কেন বলতো, জানি না কে ধুয়ে, আমি ধুই, আমি ছোটো থেকে অভ্যাস। দেখো শপিং মলে দেখো, আমি ট্রায়াল দিচ্ছি একটা জিনিস, সেটা হচ্ছে না রেখে দিচ্ছি, অন্য কেউ তো ট্রায়াল দিতে পারে, তার শরীরে জার্মসগুলো ধরো কোথায় কী গাড়ি আছে, বাচ্চা মানুষ, আমি ধুয়ে দিই, নিচে পড়ে যাচ্ছে। আমি আবার প্রত্যেক জিনিস হচ্ছে, সে যে আমাকে যা বলুক, আমি যা নিয়ে আসি সেগুলো আমি ধুয়ে দিই। ইভেন আমার স্যালোয়ারগুলো শুধু আমার বর ধুতে দেয় না, ধুতে দিই না, বাদটা আমাদেরগুলো ধুয়ে নিই আমি। তাই আমাদেরগুলো, আমার মেয়েগুলো সব ধুয়ে ছাদে মেলে এসেছি। আজকে একটু বলি ওয়েদারটা ভালো আছে, মোস্ট প্রবলি মনে হচ্ছে বৃষ্টি হবে না, যাই হোক তাই মেলে দিয়ে এসেছি, জানি না কী হবে। যাই হোক, খুব গরম লাগছে, এত কেচেছি না এগুলো। আর কালকে লিপস্টিকটা না দেখো ওঠেই না, মানে লিপস্টিকগুলো এত ভালো ম্যাটের, মানে ইনসাইডের লিপস্টিকগুলো ম্যাট, যাই হোক একদম মানে ওঠে না, মানে জল দিয়ে করলে ওঠে না, যতক্ষণ না রিমুভ করবো, ক্রিম দিয়ে রিমুভ করলে ওঠে না। আর কালকে শরীরটা খুব টায়ার্ড লাগছে, ইচ্ছা হয় না কিছু রিমুভ করার। যাই হোক চলো দেখতে থাকো, চলো এরপর রেডি করে রান্না টান্না বসায়। মেয়ে ঘুমাচ্ছে, দেখে তুলতে হবে, নাহলে পরীক্ষা হচ্ছে, বেটা পড়বে না। বাপ বেটে দুজনে আরাম করে ঘুমাচ্ছে। উফ কি গরম লাগছে, চলো দেখতে থাকো। ওই যে তোমাদের বললাম না ফ্রাইড রাইস হবে, তা আমি সব রেডি করে দিয়েছি, আমার বর একটু নাড়ছে, ওটাই হচ্ছে মেন, জানো তো। যাই হোক, আমি অনেকটা পরিমাণ তো, ওই জন্য আমি 1 কেজি চাল করেছিলাম, যেহেতু সবাইকে একটু দিতে হয় আর আমাদের দুবেলা, তাই জন্য আমি ঠিক নাড়তে পারছিলাম না বলে আমি বললাম দুটো কড়াই করছি, তুমি একটু নেড়ে দাও ঠিকঠাক করে, মানে সব মিক্সড করে, মানে রেডি সব আমি করে দিয়েছি। ও শুধু রাইসটা দিয়ে আর মানে ভেজিটেবলসগুলো দিয়ে সব দিয়ে সুন্দর করে একটু নাড়িয়ে দিল, একটু নুন মিষ্টি মিষ্টি দিয়ে, ঘিটি দিয়ে, বাটার দিয়ে, ব্যাস এটাই ওর কাজ। না করে, আমি ফ্রাইড রাইস করলে সব রেডি করে দিই, ও এই কাজটা করে, বিরিয়ানি করলেও তাই করে, সব রেডি করে দিই, ও এই কাজগুলো করে, করুক, কিছু তো করা ভালো, তাই না বলো, সব আমরা একা করবো কেন। ওই আর এই যে ফ্রাইড রাইস হয়ে গেছে, ও প্রথম মানে যে কড়াটায় করেছিল, 2টো কড়া করেছে, একটা কড়া হয়ে গেছে, আমাকে বললো তাহলে হাঁড়ির মধ্যে মানে ট্রান্সফার করে নাও, নাহলে কড়ার মধ্যে রাখবো, বাট কী করে, হাঁড়ির মধ্যে থাকলে জিনিসটা গরমও থাকবে, তাই জন্য আমি একটা কড়া যেটা হয়েছিল সেটা হাঁড়ির মধ্যে সুন্দর করে ঢেলে নিচ্ছি।
তাহলে আবার আরেকটা করা হবে, সেটাও ঢেলে নেবো বসে বসে, এটাই আমার কাজ। আর সেদিন যে গড়িয়াহাটে গিয়েছিলাম না, ওই সিটি মার্টটা এখন জুডিও হয়ে গেছে, জানো তো। আমি ভেবেছিলাম ভালো হবে, কিন্তু আমি জানি না, আমার ওপিনিয়ন একদম ভালো না, আমার খুব এটা ভালো লাগেনি। আমার তার থেকে স্টাইল বাজার, বাজার কলকাতা, এম বাজার অনেক বেটার। আমার ঠিক জানি না, খুব এটা মানে সবে নতুন খুলেছে তো, ওই জন্য খুব বেশি কালেকশানও নেই, ওই জন্য বেশি কিছু কিনিনি। জাস্ট একটা শার্ট মেয়ের আর একটা প্যান্ট কিনে চলে এসেছি, ওটা ভালো লাগেনি আমার। আর এই যে তোমাদেরকে ঘুরিয়ে দেখার জন্য একটু আমি ক্যামেরা করছিলাম। যাই হোক, আমার মেয়ে নাচন কুদন করছে, আর এখানটায় বিল হবে বলে, যাই হোক দেখো। ওকে, চলো টাটা, বাই বাই। পারলে আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি এই যে ওপরে উঠছিলাম জুডিও, জাস্ট 2টো ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর, আর কিছু নেই এখনও। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।